হ্যালো বন্ধুরা, আজকে চিকেনের একটা হালকা পাতলা রান্না আপনাদেরকে করে দেখাবো। কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো মতো করে লাল লাল করে আমি ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিলাম। লবণ আর হলুদ দিলে আলুটার স্বাদটা আরও বাড়ে। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এর মধ্যে কিছুটা চিনি আমি দিয়ে দিলাম। চিনি দিলে পেঁয়াজের কালারটা আরও ভালো আসে। বাটির মধ্যে মশলা আমি রেডি করে রেখে দিয়েছি। আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো মতো করে নাড়াতে থাকলাম। এরপর কেটে রাখা ক্যাপসিকাম, গাজর, আরও কিছু সবজি থাকলে এর মধ্যে দেওয়া যায়। আমার কাছে ক্যাপসিকাম গাজর ছিল তাই সেটাই দিয়েছি। এগুলো সব দিয়ে চিকেনটা দিয়ে ভালো মতো করে কষিয়ে বসিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। কেননা এটা যত কষিয়ে বসিয়ে রান্না করা হবে এর স্বাদ তত ভালো লাগে খেতে। তো দেখতে থাকুন রান্নাটা কিভাবে হচ্ছে। ये भी कट जाएगी सफर साथ चलने से के मंजिल आएगी सफर साथ चलने से यूं ही कट जाएगी सफर साथ चलने से के मंजिल आएगी सफर साथ चलने से। আনন্দে বেঁচে থাকাই হলো জীবন, দুঃখ তো লেগেই আছে। শেষে নামানোর আগে কস্তুরি মেথি আমি ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। কস্তুরি মেথিটা দিলে রান্নাটার গন্ধটা আরও ভালো আসে। এটা লুচি, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। ভিডিওটা আমার এই পর্যন্তই। বাই।